আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আমাদের এই জমিতে আমরা আউশ ধান বুনছিলাম। তো আপনারা অনেকেই দেখছেন আমাদের ওই আউশ ধান কাটা আর কি দেখাতে পারি নাই, কিন্তু ওই যে লাড়া কাটছিলাম, তো লাড়া কাটা আপনাদের দেখাইছিলাম। তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমাদের আউশ ধান বুনে আর কি লস গেছে। তো কিসের জন্য লস গেছে তা আপনাদের মাঝে মানে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখুন, আমাদের এই জমিতে আমরা মানে দানা দেয় আর কি, পেঁয়াজের যে দানা আছে মূলত ওইটা এখানে চারি। তো অন্য অন্য বছর আমরা এখানে আউশ ধান বুনি না, কিন্তু এই বছর বুনছিলাম গরুকে কেটে খাওয়ানোর জন্য। কিন্তু আমাদের গরু মানে অর্ধেক এখানে 1 বিঘার মতো আছে, তো ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে দুই পাশ দিয়ে 1 বিঘার মতো আছে। তো 1 বিঘার মতো এখানে আয়োজন বলছিলাম, কিন্তু অর্ধেকের মতো কাটছিলাম, অর্ধেকের একটু কম হবে কাটছিলাম। আর মানে বাকিটুক ছিল আর কি, ধান ছিল। মানে পরবর্তীতে আমাদের মানে গরু ধান খেলো না, এর জন্য আমরা কাটলামও না। তো পরবর্তীতে আমরা ওই ধানগুলো রেখে দিয়ে দিয়ে আমরা যখন মানে পান যখন শুকা শুকা ভাব হবে বা কিংবা পেকে যাবে তখন আমরা কেটে নেবো আউশ ধান। তো আউশ ধান এমন একটা ধান যা আমরা যদি ঘুঘু না খেদাই তাহলে ওই ধান আর পাওয়া যায় না আর কি। তো এই জন্য আমাদের বাড়ির পাশে এক কাকাকে মানে দিছিলাম যে আপনারা এই এই ধানটা মানে পাহারা দিবেন এবং ঘুঘু খেদাবেন। তো একটা চুক্তি করে নিছিলাম যে হচ্ছে এই ধান খেদানোর পরে মানে আপনাকে ধান কাটার সময় মানে অর্ধেক ধান আপনাকে দেবো আর অর্ধেক ধান আমরা নেব। তো এই জন্য মানে বলছিলাম কাকাকে খেদানোর জন্য। যদি আমি না বলতাম তখন একটা ধানও পাইতাম না, আর আমাদের এই এখানে আসি আর খেদানো সম্ভব না নয়। তো যাই হোক, তাকে আমরা ধান আমাদের উঠছিল এখানে প্রায় 5 মনের মতো ধান হয়েছিল। তাকে আহ 2.5 মন দিছে আর আমরা 2.5 মন নিছি, আর খ্যাটটা মূলত আমরা নিছিলাম সে চুক্তি করার মাধ্যমে ছিল। তো যাই হোক, আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে যে ধানের লাড়া ছিল ওই লাড়াগুলো কাটা দেখাইছিলাম। তো ওইগুলো আমরা প্রায় 3 দিন ধরে কাটছিলাম, আমি এবং আমার আব্বু, মানে 10টা পর্যন্ত, মানে সকাল 10টা পর্যন্ত কিংবা 9টা পর্যন্ত কেটে চলে গেছে, কারণ প্রচন্ড তখন আর প্রচন্ড রোদ ছিল, এই জন্য আমরা প্রায় 3-4 দিন ধরেই লাড়াগুলো মানে কাটছিলাম। তো ওখানে লোক গেল, তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘাস, এই জমিতে এই ঘাসগুলো দেখাও। এই ঘাস ওই সাইড দিয়েও আছে দেখেন, মানে এই সাইড দিয়ে একটু কমে আছে, তো ওই সাইড দিয়ে একদম প্রচুর পরিমাণে ঘাস ছিল, মানে যে দিক দিয়ে নিরানো হয়েছে ওই সাইড দিয়ে প্রচুর পরিমাণে ঘাস ছিল। তো পরবর্তীতে আমাদের এই জমির যে ঘাস ছিল ওইটা আমরা লোক নিয়ে নিড়াই দিছি। তো আমরা সকালবেলা এখানে মানে প্রতিদিন মানে সকাল থেকে 9টা পর্যন্ত এখানে নিড়ানোর পরে আমাদের বিলে মানে এই বছর প্রচুর পরিমাণে কচুরি আসছিল। তো আমাদের জমিতে আমাদের প্রায় 6 বিঘার মতো আমরা পেঁয়াজ লাগাই। তো ওই 6 বিঘাই মানে 6 বিঘাতে মানে কচুরি একদম বেজে একবার সাম্পাট হয়ে গেছে, একদম একবারে মানে কচুরি বেজে ফুললে মানে আমাদের জমি বলতে লোড। তো আমরা 3 দিন মানে নিরানোর পর এখানে 2টা লোক ছিল, 2টা লোক এখানে 3 দিন 9টা পর্যন্ত নিরাইছে। এবং ওখানে আমরা মানে 2টা পর্যন্ত ওই ওই পানিতে কাজ করছি। তো যেহেতু সকালবেলা পানিতে কাজ করার জন্য এখন হালকা একটু শীত পড়ে, এই জন্য সকালে পানিতে কাজ করা যায় না। তো আমরা আমাদের ওই জমিতে কাজ করছি, আর এখানে 3 দিন নিরাইছে। তো 3 দিনে প্রায় আমাদের জমির অর্ধেকের মতো নিরানো শেষ। আর ওইদিক আছে তেমন একটা ঘাস নেই। তো আমাদের এই পাশে আমার এক কাকার জমি আছে, তো দেখা ওই দিক তেমন একটা ঘাস নেই, ওখানে তারা কিছুই বুনছিল না আর কি, একদম কিছুই বুনছিল না, শুধু ওরকম পড়েছিল। তো আমাদেরও ওরকম ভাবে মানে মানে ফেলায় রাখি, কিন্তু এবছর বুনছিলাম আমাদের গরু খাওয়ানোর জন্য কিংবা ধান যদি ধান ওঠে এই জন্য। তো আমাদের ধান তেমন একটা পাই নাই, মাত্র 2.5 মন ধান পাইছি, তা আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে লস হয়ে গেছে। তো আমরা এখানে ওই লাড়া কাটছিলাম 3-4 দিন ধরে, আবার এখানে নিরাশি এখানে 3 দিন হয়ে গেছে, এখানে আরো প্রায় 2-3 দিন লাগবে আর কি নিরাতে। তো আমাদের ইনশাল্লাহ 4-5 দিনের মধ্যেই দেওয়া যাবে। তো আমাদের এই নিরানো হওয়ার পর এখানে চাষ দেওয়া লাগবে, তারপর এখানে দানা দেবো। তো যেহেতু আমাদের ওই পেঁয়াজের জমিতে হচ্ছে সাফ করা লাগতেছে, তো ওখানে মানে সাফ করতে অনেক কষ্ট। আপনার ইনশাল্লাহ সামনে একটা ভিডিওতে কচুরি ফেলানো ভিডিও মানে ফেলানোর ভিডিও ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।